যাকে দেখতে প্রচুর মানুষ পাগল, অনেক বছর ধরে তিনি আমাদেরকে হাসিয়েছেন, কাঁদাননি খুব একটা, বেশিরভাগই হাসিয়েছেন আর বড্ড খিদে পাইয়েছেন। তো উইথ আ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ প্লিজ ওয়েলকাম অনির্বাণ চক্রবর্তী, আকা একেন বাবু। অফকোর্স একেন বাবু, বাপি আর প্রমথ ছাড়া তো সম্ভব হয় না, তাই জন্য অবশ্যই জোরে হাততালি হয়ে যাক সোমক ঘোষ আর সুভদ্র মুখোপাধ্যায়ের জন্য, বাপি আর প্রমথ। Please welcome Raj Nandini Paul and Rahul Ornoday Banerjee. Thank you. Now over to you. এক্সপিরিয়েন্স বলতে জয়দীপদা থাকলে সেই কাজটার কাজ থাকে না, তাতে শাসন থাকে, তাতে মজা থাকে, তাতে খাওয়া দাওয়া থাকে, উন্মাদের মতন গান থাকে সারা রাত ধরে, কিন্তু ঠিক সময় আবার পৌঁছে যাওয়া থাকে, সেই সব কিছু মিলিয়ে একটা দারুণ এক্সপিরিয়েন্স। আমরা কেন বলবো, বাকিটা কাজ বলবে। প্রথমেই বলি যে এই প্রথম এরকম একটা এখানে ট্রেলার লঞ্চ হচ্ছে যেখানে জয়দীপদা উপস্থিত থাকতে পারছে না একটা শুটিং এর জন্য, আমাদের বাইরে কলকাতার বাইরে রয়েছেন, এবং পদ্মনাভ আমাদের যে রাইটার সেও নেই, ও অসুস্থ, সেই কারণেও আসতে পারেনি। হ্যাঁ, এবং পদ্ম এখানে অভিনয় করেছে এইবারেরটায়, সেটা একটা সারপ্রাইজ তোমাদের জন্য। সারপ্রাইজ আর রইল না, বলে দিলাম। তো দর্শকরা এত পছন্দ করেন যে একটা রহস্য তো আছেই, তার সাথে একেনবাবুর যে পাগলামি, সেই পাগলামি ভরপুর মাত্রায় আছে, এবং একেনবাবুকে একটা নতুন কিছু আমরা একটা করতে দেখবো এবারে, যেটা আগে কখনো দেখিনি। আমি নিজে শুনে খুব এক্সাইটেড ছিলাম, করেও খুব এক্সাইটেড হয়েছি। আমার ধারণা যে তোমাদের দেখে খুব মজা পাবে। তো একেনবাবুর খাওয়া নিয়ে, ঘ্যানঘ্যানা নিয়ে, অন্যদের বিরক্ত করা, এই সব কিছু আছে। পুরীতে গেছে, নতুন ল্যাঙ্গুয়েজ ট্রাই করার চেষ্টা করে, খাবার চেষ্টা করে, সেগুলো সব আছে, সেগুলো নিয়ে যা যা ঘটে অদ্ভুত ঘটনা। এবং আমরা তিনজন তো থাকি সবসময়, এছাড়া একটা বিরাট বড় কাস্ট, যার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা চরিত্র রাহুল করছে, একটা রাজনন্দিনী করছে। আমার দারুণ লেগেছে। আমি অনির্বাণদার সাথে, সুভদ্রর সাথেও কাজ করেছি, সোমকের সাথে এই প্রথম ক্যামেরার সামনে কাজ করলাম, একটা দারুণ মজার টিম। খুব ভালো লেগেছে। আমি অনির্বাণদার সাথে আগেও কাজ করেছি, কিন্তু যখন আমরা ওইখানে কাজ করেছি আর এখানে তুমি অনেকটাই আলাদা। খুব ভালো লেগেছে কাজ করে। জয়দীপ স্যারের সাথে ওটা আমার প্রথম কাজ, আমার এত প্রিয় অভিনেতাদের সাথে আমি কাজ করার সুযোগ পেলাম, খুব মজা হয়েছে। আমি অনির্বাণদা যেই জিনিসটার কথা বলছি সেটা আমিও করেছি, তো একই জিনিস করেছি আমরা দুজনে, দারুণ মজা হয়েছে আমার সেটা করতে। এবার আমার সাথে আমার যে দুই বন্ধু, যাদের আমি সবচেয়ে বেশি মাথা চিবিয়ে খাই, তাদের কিছু বলবার জন্য। বেসিক্যালি আমি পুরী প্রায় 15 বছর পরে গেলাম, কম করে, আর বেশি তো কম নয়। তো আমার পুরীর কোনো ভিজুয়ালস মাথায় ছিল না। তো এইবার যখন আমি পুরীতে গেছি, পুরী থেকে আমি দেখলাম যে এখানে আমাদের এমনি প্রচুর সিনস থাকে, বিশেষ করে আমাদের তিনজনের প্রায় সব কটা সিনসেই আমরা থাকি, এবং সেখানে গিয়ে সবসময় সুযোগ পাওয়া যায় না। যেমন আমরা রাজস্থানে গেছি, সুযোগ পাইনি, প্রচণ্ড টাফ শিডিউল ছিল, কোনো জায়গাতে সেরকমভাবে পাওয়া যায় না। কিন্তু পুরীতে আমি জানি না কেন আমার খুব মজা হয়েছে এবারে। আমরা সেরকমভাবে যে পেয়েছি তা নয়, কিন্তু আমরা ওই যেহেতু জয়দীপদা আমরা আগে শেষ করে দেবেই শুটিং, কোনো চাপ থাকে না, একটা সময় পরে একদিন রাতে আমরা সবাই মিলে, আমার মানে যা টোটাল কাস্ট যারা ছিল সবাই মিলে আমরা জয়দীপদার ঘরে বসে আড্ডা মারি। ওই দিনটা খুব কাছে হয়ে থাকবে আমার কাছে, আমার মনে হয় বাকি সবার কাছে থাকবে। অনির্বাণদা শুধু তাড়াতাড়ি চলে গেছিল, 10টা বাজলে আর জেগে থাকেন না। তো সেইটা খুব মজা হয়েছে। তো এই এখানটা আমার কাছে খুব কাছে হয়ে থাকবে, কারণ আমি প্রায় 15 থেকে 20 বছর পরে পুরী গেলাম। সবটাই অনেক কি বলে ফেলেছি আমরা, একটু র্যাপ করার জন্য। নাম্বার 1 ইজ, প্রত্যেকবার যখন একেন হয়, যেটা অনির্বাণদা বলছিল যে আমরা একটা ইভেন সুভদ্র বলছে, আমরা একটা আড্ডা মারার সুযোগ পাই। আমি আমাদের তিনজনের কথা বলছি। আচ্ছা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে একেন যখনই হয়, বিভিন্ন শিল্পী যাদেরকে এতদিন স্ক্রিনে দেখেছি বা যাদেরকে একটু দূর থেকে দেখেছি, তাদের সঙ্গে কাজ করা যায়। রাহুলদার সাথে কাজ করা যায়, রাজনন্দিনী হাই বলে, মানে আনবিলিভেবল। আমরা অনেক কথা বলি, অনেক গল্প করি। সরি, হ্যাঁ, জাস্ট কিডিং। বাট মোদ্দা কথা হচ্ছে যে অনেকের সাথে দেখা হয়, অনেকের সাথে কাজ হয়, এবং সবচেয়ে বড় ব্যাপার, মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমার মনে হয়, যে আমি অনেক কিছু শিখতে পারি। কারণ এই যে এই ভদ্রলোকের কাছে যদি একবার আসি, আই এম সো থ্যাঙ্কফুল
যে অনির্বাণ চক্রবর্তীর নাম্বারটা আমার কাছে আছে সেভ করা, উনি এখনো আমার সাথে কথা বলেন, আমরা মিট করি, কারণ যে লেভেলে ভদ্রলোক উঠছে, হ্যাঁ প্রত্যেক মাসে 3টে করে ছবি, এরপরে আর হাতের বাইরে চলে যাবে, তো তখন যাতে আমার মতো মানুষের ফোনটা উনি তোলেন এই ব্যবস্থাটা আমি করে রেখেছি। সো থ্যাংক ইউ ফর গিভিং মি দ্যাট প্লেস ইন ইওর লাইফ। ওকে, আমি যদি নাম্বার চেঞ্জ করি আমি জানাবো না। সো দ্যাটস ইট, লার্নিং অপরচুনিটি, এবং সত্যি একটা মজা হয়, প্রচন্ড মজা, একটা ছুটি হয়, কিন্তু সেই ছুটির মধ্যেও ব্যস্ততা থাকে। সেই এই যে আইরনিটা বা এই যে ডাইকটমিটা, এইটাই হচ্ছে এখানের মজা। থ্যাংক ইউ। আমরা কোন দিকে আসো সেটা বলো। তুই তো কোনোদিন শব্দভেদী বার মারতে পারিস না। আমার খুব ভালো লেগেছে, তার সাথে খুব গরম লেগেছে, কারণ প্রচণ্ড গরম ছিল। হ্যাঁ, এমনি তো স্ক্রিপ্টে যা বলা হয়েছে সেই অনুযায়ী আনন্দ করতে হয়েছে আমাদের, কিন্তু বিভৎস গরম ছিল এই সিজনটা। মানে সকালবেলা উঠে থেকে প্রথমেই মাথা ধরে যেত যে এই রোদের মধ্যে কী করে সারাদিন ধরে শ্যুট করব। এটা খুব মানে সেই হিসেবে খুব কষ্ট ছিল, কিন্তু আমাদের এই পুরো ইউনিটটার মধ্যে এমন একটা ভালো ব্যাপার আছে, একটা পজিটিভ ব্যাপার আছে, যে ওই সমস্ত কষ্ট করেও আবার সন্ধ্যাবেলা আবার খুব মানে কি বলবো, খুব মজা হয়, আরাম হয় কাজ করে। এখন একেন বাবুর শুটিং হচ্ছে মানে এমনি সিনসেই প্রচুর নতুন নতুন খাবার থাকবে, সেগুলো তো ছিলই, তবে তার বাইরে যে খুব একটা ট্রাই করা হয়েছে তা নয়, কারণ এগেইন আমাদের খুব টাফ শিডিউল থাকে, সেইটা শেষ করে নতুন কিছু ট্রাই করা হয়নি। খুব আনন্দ হচ্ছে, তার কারণ অন্য যে কাজগুলো করি সেগুলো সহজ খবর রাখে না, কিন্তু একেনবাবু করছি শোনার পর থেকে ওর মধ্যে একটা প্রচণ্ড এক্সাইটমেন্ট। কারণ একেনবাবুর সাথে আমি জানি না, এখনকার বাচ্চাদের একটা মনে হয় বিশেষ মনের সম্পর্ক তৈরি হয়েছে। সেই বাচ্চাদের কাছে আমার আজ পর্যন্ত কোনো কাজ পৌঁছয়নি। মানে চিরদিনই তুমি যে আমারও যদি বলো বা অন্য সিনেমা বলো, তাতে একটা কিছু অ্যাডাল্ট কন্টেন্ট আছে, সেটা সবার বোঝার নয়, কিন্তু একেনবাবুতে আমি এবার তাদের কাছে পৌঁছবো যারা আমার ছেলে মেয়ের বয়সী, সেটা একটা এক্সট্রা এক্সাইটমেন্ট। চরিত্র কি আমি সেটাও বলবো না, সেটার জন্য সবাইকে ট্রেলার দেখতে হবে। কি পেলাম, ডেফিনেটলি অনেক কিছু পেলাম। আমি জয়দীপ স্যারের সাথে কাজ করার সুযোগ পেলাম, অনির্বাণ দার সাথে, একেনের সাথে পাঠ করার সুযোগ পেলাম, রাহুল দা, সুহত্র, সমক দা, এদের সবার সাথে আমি স্ক্রিন শেয়ার করলাম, পদ্ম স্যারের লেখা একটা কাজ করার সুযোগ পেলাম। তো পাওনা আমার অনেক কিছু এখান থেকে। এতগুলো পর্ব ধরে একেনবাবুকে সহ্য করা আবার কি মনে হচ্ছে? হ্যাঁ, মানে একেনবাবুকে সহ্য করাটা বড় ব্যাপার, কিন্তু আবার আমি না থাকলে, মানে বাপি না থাকলে একেনবাবু একটু হারিয়ে যাওয়ার চান্স আছে, ক্যারি দেওয়া হয়ে যাওয়ার চান্স আছে। তো সেক্ষেত্রে আমাকে এবং প্রমোদ দুজনকেই থাকতে হবে, কারণ একেনবাবুর প্রকৃত বন্ধু এরাই। তো ভালোই। আমার তো মনে হয় আমরা একেনবাবুর সারফেসটাও স্ক্র্যাচ করে উঠতে পারিনি। অনেক কিছু এতগুলো বছর, এটা অনির্বাণদা বেটার বলতে পারবো, আমি সূত্রটা ধরিয়ে দিচ্ছি, অনেক কিছু আমরা জানতে পারিনি। সেটা হচ্ছে ভদ্রলোক ছোটোবেলায় কেমন ছিলেন, কলেজে কেমন ছিলেন, খুকু বৌদিকে আমরা দেখতেই পেলাম না। তো কি মনে হয় এই সারফেসটা কবে স্ক্র্যাচ হবে? জানি না, মানে যেমন আছে তো এখনও দিব্যি কেটে যাচ্ছে না। উনি যেটা জিজ্ঞেস করছেন সেটা হচ্ছে যে কিভাবে সহ্য করলে এতদিন, প্রমোদ কী করে টলারেট করলো কী করে লোক। আমার মনে হয় যে প্রমোথর কথা যদি বলি, প্রমোথর একটা ভালোবাসা আছে, কিন্তু সেইটাই প্রকাশ করে না আর কি। সেটা হচ্ছে ওই থাকে না একজন বন্ধু যে খুব খুব বিরক্ত করে, কিন্তু প্রাণের বন্ধু, সে যদি ডাকে তার ডাকে সাড়া দিতেই হয়, হয়তো ভুরুকুচকে সাড়া দেয় কিন্তু দিতেই হয়। হ্যাঁ, এইবারের সিজনটা তো আমরা দেখতে পাবো যে যখন পুরীতে গিয়ে প্রথমে পৌঁছয় তখন বাপি আর একেনবাবু ছিল, এই একটা অন্য কাজে ছিল, অন্য একটা রাজ্যে, সেখানে শেষ করে আবার এখানে এসেছে এই ধ্যাতানি খাবে বলে। হ্যাঁ, মানে মানে এটা এমন প্রিয় হয়ে গেছে, রক্তে ঢুকে গেছে যে একেনবাবুর সাথে এই ঝামেলাটা ছাড়া, বা ইভেন একেনও প্রমোদর সাথে এই ঝামেলাটা ছাড়া মানে ঠিক পোষায় না। একদমই। আমরা রাজস্থানে দেখেছিলাম যখন প্রমোদ কিডন্যাপ হয়ে যায় বা ওর উপর যখন হামলা হয়, তখন একেনবাবু যেভাবে ঝাঁপিয়ে পড়েন, সেটা দেখার মতো একটা সিন হয়েছিল আর কি। ওটা আছে। একেনবাবুকে সহ্য করাটা মানে, আমরা তো আমাদের যেটা সমস্যা হচ্ছিল, আমরা অভিনেতা হিসেবে মোটামুটি ঠিক জানেন তো, ভুল করি না, কিন্তু এই অনির্বাণদা যখন এইগুলো শর্টগুলো দিচ্ছিল আমরা হেসে ফেলছিলাম।
তো কিছুতেই সিন আমাদের কখনো কখনো সূর্য ডুবে যাচ্ছে, জয়দীপদার মাথা ঠিক রাখতে পারছে না, কিন্তু জয়দীপদা কী করবে, জয়দীপদা নিজে হেসে ফেলছে। এবং সেখানে পদ্মনাভদের স্ক্রিপ্টটা এত ভালো, সেখানে মানে একজন অ্যাক্টরকে তো ভালো সংলাপ পেতে হবে, তাই তবেই সে ডেলিভার করবে। তো সব মিলে একেবারে দুর্দান্ত, মানে তবে আমাদের খুব সমস্যা হতো একেনের ওই দুষ্টুমিগুলো সহ্য করতে। একেন বাবুকে সহ্য করাটা একদমই চাপের নয়। আমার মনে হয় আমাদের সবার জীবনেই এরকম একটা মানুষ আছে যাকে আমরা সবসময় বলি তোর মাথা খাস না, তোর বিরক্ত করিস না, কিন্তু তাদেরকে ছাড়া আমরা পারবো না। তারা যদি আমাদের জীবন থেকে বেরিয়ে যায় আমাদের মনে হবে সামথিং ইজ মিসিং। অ্যান্ড একেন, আই থিঙ্ক একেন ইজ ওয়ান অফ দ্য মোস্ট অ্যাডোরেবল পিপল উই উইল এভার সি অন স্ক্রিন। কোনো ভাষা কি আর একদিনে শেখা যায়, এরকম 10 দিনে? তবে চেঞ্জ দেখলাম অনেক। মানে আমি ছোটোবেলায় পুরীতে গেছিলাম, আমার যতটুকু ভিজুয়ালস মাথায় রয়েছে তার সাথে আমি প্রায় খাপ মেলাতেই পারিনি। এবারে গিয়ে অনেক চেঞ্জ হয়ে গেছে, রাস্তাঘাট চেঞ্জ হয়ে গেছে, রাস্তাঘাট অনেক বেটার হয়ে গেছে, সমুদ্র অনেকটা কাছে এসেছে বলে আমার মনে হয়, সেগুলো আরও সুন্দর করে সাজিয়েছে, অনেক রাস্তা হয়েছে, তো খুব অন্যরকম লাগলো। আমরা অফ ক্যামেরা মানে উড়িষ্যাতে গিয়ে উড়িষ্যার একটা স্পেশাল থালি আছে, দালমা থালি, ওরা ডালটাকেই দালমা বলে, সেই দালমার থালিটা আমরা বহু খুঁজে তারপরে একটা দোকান থেকে গিয়ে খাই। এবং আমাদের ডিরেক্টর জয়দীপদা, অনির্বাণদা, আমরা সবাই খেতে খুব ভালোবাসি, সুহত্র আর সমকও গেছিল। তো আমাদের স্পেশাল খাওয়া দাওয়া হয়েছিল উড়িষ্যার দালমা থালি। একেনবাবু যারা দর্শক তারা এমনিতেই একনিষ্ঠ দর্শক, তারা প্রতিবারই একেনবাবু বেরোলে তারা খুব উৎসাহ নিয়ে দেখেন, ভালোবাসা দেন। আমি আশা করবো এবারও সেটাই হবে, কারণ প্রতিবারের মতো এবারও একটা নতুন গল্প, নতুন লোকেশন, নতুন সেট অফ অ্যাক্টার্স এবং সব কিছুই নতুন। এবং আমার মনে হয় একেনবাবুকেও যারা দেখেছে এর আগে অবধি যেরকম, এখানে আরও কিছু নতুন নতুন জিনিস ট্রাই করা হয়েছে, একেনবাবু মানে অনির্বাণদা সেখানে করেছে, তো সেইগুলো দেখতেও খুব ভালো লাগে। তো আগামী 23শে জানুয়ারি যখন বেরোবে, আশা করি আপনারা সমান ভালোবাসা দেবেন এই সিজনটাকে। স্ক্রিপ্টের বাইরে গিয়ে অনির্বাণদা অনেক কিছু বলেন, অনেক কিছু করেন, অ্যান্ড দ্যাটস জাস্ট মানে ইটস হিলেরিয়াস। আমি অনেকবার এরকম হয়েছে যে আমি শর্টেও হেসে ফেলেছি। তো অনির্বাণদার মাঝে মধ্যে অনির্বাণদার মুখটা দেখলেই আমার হাসি পেয়ে যেত। এটা আমার ঋত্বিকদার সাথে পাঠ করতে গিয়েও হয়েছিল। রহস্য গল্পে আসলে ডিটেকটিভ আর তার সহকারী ছাড়া সবাই সন্দেহভাজন, এর বেশি তো আর কিছু নয়। আমার নাম অভিক, আমার স্ত্রী রাজনন্দিনী। একেন বাবুর নতুন ভাষা নিয়ে একেন বাবুর খুব একটা কিছু যায় আসে না, কারণ উনি নতুন ভাষা শিখতে গিয়ে নিজের একটা ভাষা তৈরি করে ফেলেন, যেটা এই বাকি দুজনের খুব সমস্যা হয়। হ্যাঁ, কারণ উনি তো বলে বেরিয়ে যাচ্ছেন, এবার বাকি দুজনকে সামলাতে হচ্ছে, তো সামলাতে আমাদেরই হয়। উনি মানে এই সিজনেও দেখা যাবে উনি এমন এক একটা সময় উড়িয়া সংস্কৃত মিশে গেছে, সে আমরা আর বলছি না, কিন্তু সে এক অদ্ভুত কাণ্ড। ঠিক ঠিক ঠিক। আই লাভ হিম। যার সাথে এই যে মামাকে দেখা যাচ্ছে হচ্ছে খোকা মামা, আর ও বারবার যার কথা বলে সেটা হচ্ছে একজন মেজো মামাও, সেজো মামা বলে একজনের কথা। তো তাকে নিয়ে বেশি সব উদ্ভট কাহিনী, যাকে এখনো দেখা যায়নি, এক মামাকেই দেখা গেছে, সেসব বলা যাবে না, সেসব বলা যাবে না। দর্শকদের জন্য বলবো 23শে জানুয়ারি এই পুরোপুরি একেন আসছে। একেনকে এত বছর ধরে আপনারা ভালোবেসেছেন, তাই এটা 8 নম্বর স্টেজ অবধি আসতে পেরেছে। এবার 8 নম্বর গল্পটাকে, 8 নম্বর ইনস্টলমেন্টটাকেও আপনারা একই রকম ভালোবাসুন, সেটুকুনি আশা থাকবে। আমরা আমাদের মন প্রাণ ঢেলে করেছি, এবার আপনাদের দরবারে। প্রমোদদাকে বলতে শুনলাম যে এরপর থেকে নাকি এরকম হতে পারে যে তুমি একদম পাত্তা টাত্তা দেবে না। হ্যাঁ, আমি বলছি বাট জোকস অ্যাপার্ট, অনির্বাণদার মধ্যে ওই ব্যাপারটাই নেই, যেটা আমি একটু আগেও বলছিলাম যে সিরিয়াসলি এটা আমি সিরিয়াসলি বলছি যে অভিনেতা হিসেবে আমার থেকে বা সৌত্র থেকে অনেক সিনিয়র এবং বাংলা ইন্ডাস্ট্রিতে ওয়ান অফ দ্য মোস্ট রেকগনাইজ ফেসেস। উনি কিন্তু কোনো দিন এটা বুঝতে দেননি আমাদের, মানে আমি সিনিয়র তুমি জুনিয়র, আমার এক্সপিরিয়েন্স বেশি তোমার এক্সপিরিয়েন্স, এটা কোনো দিন বুঝতে দেননি। উল্টে একজন ভালো অভিভাবক বা একজন ভালো শিক্ষক যেটা করেন, যেহেতু উনি বহু বছর শিক্ষকতা করেছেন, যে স্টুডেন্ট একটু পিছিয়ে পড়ছে তাকে একটু ধরিয়ে দেওয়া, যে তুই এইটা চেষ্টা কর, এটা করলে দেখ হয় কি না। এবং আরেকটা জিনিস যেটা অনির্বাণদার খুব আমার ভালো লাগে, সেটা হচ্ছে যে অনির্বাণদার পুরো দিনটা কেমন যাবে বা সারাদিনে অনির্বাণদা কী করবে সেটা খুব সুন্দরভাবে প্ল্যান করা। ইভেন স্ক্রিপ্ট পড়বো, আচ্ছা আমি এই টাইমে স্ক্রিপ্ট পড়বো, এই টাইমে ডিনার করবো, এই টাইমে ঘুমিয়ে পড়বো, এই সময় উঠবো, এইটা আমার খুব ভালো লাগে, যে গোছানো, তুমি প্রচণ্ড গোছানো, যেটা আমার খুব ভালো লাগে। আই লাভ ইউ ফর দ্যাট। থ্যাংক ইউ।
তারিখে রিলিজ করছে হইচইতে একেন বাবু সিজন 8, যেটা পুরোপুরি একেন নাম দেওয়া হয়েছে। আপনারা তো ট্রেলার আইদার দেখে ফেলেছেন অথবা দেখবেন কোনো একটা, কিন্তু 23 তারিখ থেকে এটা স্ট্রিমিং শুরু হবে, তো আপনারা দেখবেন। আমরা সেই আমন্ত্রণ জানিয়ে রাখলাম এখন থেকে। তুমি কি বলবো? সেম ডিটো কোট অ্যান্ড কোট কপি।